بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারিয়া শব্দ দিয়ে কিয়ামতের দুর্ঘটনাকে বুঝিয়েছেন। একটা বড় বস্তুকে ছোট বস্তু দিয়ে উপর দিয়ে ইট বড় না হাতুড়ি বড়? ইট বড়, হাতুড়ি ছোট। ইট ভাঙ্গার সময় যখন নিচে ইট দেয় উপর দিয়ে হাতুড়ি দিয়া পিটায়, ঠিক না? এই যে পিটানো, ঘটঘট আওয়াজ হওয়া, দরজায় যে হুক লাগানো আছে বাইরে থেকে কেউ এসে যে ঠাস ঠাস করে আওয়াজ করে আপনার হুকটা ধরে, এই আওয়াজের নাম হলো কারিয়া। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ঘটনা বলতে, বিপদ বলতে, মহা বিপদের কথা বলতে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনের সংঘটিত ঘটনাগুলোকে উল্লেখ করেছেন। কিয়ামত আছে না নাই? কথা বলতে হবে কথা। কিয়ামত আছে না নাই? ও বন্ধু, কিয়ামত এটা কিরকম হবে, তার ভয়াবহতা কেমন হবে, সেই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে উল্লেখ করে দিয়েছেন। কিয়ামত প্রথমত দুই প্রকার। কথাগুলো বুঝতে হবে, বেশিক্ষণ আলোচনা করব না। কিয়ামত প্রথমত কয় প্রকার? বড় কিয়ামত আর ছোট কিয়ামত। একটা ছোট কিয়ামত আর একটা বড় কিয়ামত, বাস্তব কিয়ামত। ছোট কিয়ামত হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে মৃত্যুবরণ করলো তার
উপর যেন কিয়ামত সংঘটিত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মৃত্যুর যন্ত্রণাকে বুঝিয়েছেন। মৃত্যুর যন্ত্রণা কত বেশি কঠিন, যে মৃত্যুর যন্ত্রণায় পতিত হয় নাই সে কোনো দিন বুঝতে পারবে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির উপর সাকারাত চলেছে, এরকম কোন সাকারাতের যন্ত্রণা ভোগ করেছে এমন কোন ব্যক্তির একটা লোম, একটা কেশ যদি কোনো পাহাড়ের উপর রাখা হয়, হিমালয় পর্বতের উপর যদি রাখা হয়, থর 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 করে কাঁপতে কাঁপতে ওই পাহাড় মাটির সাথে মিশে যাবে, ওই পাহাড়ের কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যাবে না। প্রিয় উপস্থিতি আমার, মৃত্যুর যন্ত্রণা শুরু হয় পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে। খেয়াল করবেন, কোনো মানুষের যখন সাকারাত চলে, তার প্রাণটা বের হবে ছটফট করে, এমন সময় খেয়াল করবেন সর্বপ্রথম তার পায়ের পাতাগুলো নড়াচড়া করবে। খেয়াল করেছেন কিনা জানি না। বৃদ্ধাঙ্গুলির নখের মাথা থেকে পিটাতে পিটাতে আজরাইল আলাইহিস সালাম তার বাহিনী এমনভাবে পিটায়, পিটাতে পিটাতে প্রাণটা হাঁটু পর্যন্ত আনে, আবার চলে যায়, আবার আনে, আবার চলে যায়, প্রাণ বের হতে চায় না। মানুষের বডি থেকে প্রাণটা বের হতে চায় না। হাঁটু পর্যন্ত আনে, আবার চলে যায়, আবার পিটাতে পিটাতে কোমর পর্যন্ত চলে আসে, আবার চলে যায়, আবার পিটাতে পিটাতে সিনা পর্যন্ত নিয়ে এসে আবার চলে যায়। এইভাবে পিটাতে 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 তার প্রাণটাকে তার চোখ, নাক অথবা মুখ দিয়ে বের করে নেয়। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন জীবন্ত মানুষকে একটা তরবারি দিয়া যদি তাকে টুকরা টুকরা করা হয়, প্রাণ বের হয় নাই জীবন্ত অবস্থায়, এক টুকরা দুই টুকরা নয় 300 টুকরা করা হয়, মানুষটা যেরকম যন্ত্রণা হবে এর চেয়ে বেশি কোটি কোটি গুণ যন্ত্রণা হলো মৃত্যুর যন্ত্রণা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকালের পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও আমার খলিল ইব্রাহিম, তোমার সাথে মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয়েছে বলো। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা একটা জীবন্ত প্রাণী, জীবন্ত ছাগলকে যদি জবে না করে তার চামড়া সিলাই নেওয়া হয়, যেরকম যন্ত্রণা হবে এর চেয়ে কোটি 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 গুণ যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা। এটার নাম করিয়া বিপদ। বিপদ এটা ছোট বিপদ। তাইলে বিপদ কয় প্রকার বলছিলাম? 2 প্রকার, একটা ছোট বিপদ আর একটা বড় বিপদ। স্বয়ং আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যখন রাসূলুল্লাহর প্রাণটা বের করা হবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমার মতো দামি মহিলা জমিনে আর নাই, কারণ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুলের উপর ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। আমার মতো দামি কোনো মহিলা জমিনে আর নাই। আমি দেখেছি মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট। আল্লাহর পয়গম্বর, লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না, আমার উদ্দেশ্য সেদিকে নয়। আল্লাহর পয়গম্বর ইন্তেকালের সময়
হযরত আম্মা জান আয়েশা বলেন আল্লাহর পয়গম্বর একবার হুঁশ হয় আর একবার বেহুশ হয়। আল্লাহর পয়গম্বর ঘামতেছেন আর ঘামতেছেন। একটা কাঠের বা চামড়ার পাত্র ছিল পানিওয়ালা। আল্লাহর পয়গম্বর হুঁশ হলে ডান হাত মোবারকটা ওই পাত্রের ভিতর ডুবিয়ে দেয়, সেখান থেকে আবার চেয়ারের উপর মুছে, আবার ডুবিয়ে দেয়, আবার মুছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন। এমন সময় হযরতে ফাতেমা এগুলা দেখার পর কান্না করে দিয়েছেন। ওয়া কারবা আবাহু, ওয়া কারবা আবাহু, ওয়া কারবা আবাহু। হায় হায়, ফাতেমা বলেন আবার বাবার যন্ত্রণা, আমার বাবার যন্ত্রণা, আমার বাবার যন্ত্রণা। ও দুনিয়ার কালিমাওয়ালা মুসলমান, ও দুনিয়ার রাসূল প্রেমিক মুসলমান, আল্লাহর পয়গম্বরের মৃত্যুর সময় যদি এই যন্ত্রণা হয়, বুখারী জিলদাসানি তার দ্বিতীয় খণ্ড 41 পৃষ্ঠায় পাবেন। বেশি যাইতে হবে না, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 41-42 পৃষ্ঠার ভিতরে ঘটনাগুলো, এই হাদিসগুলো উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা আমার, আপনার আমার কি অবস্থা হবে? আজরাইল তো আমি দেখি নাই, আপনি দেখেন নাই, রাসূলুল্লাহ দেখেছেন কিনা? কথা কন না কেন, দেখছেন কিনা? এটা মেরাজের মাস। মেরাজে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে গিয়ে আজরাইলের সাথে দেখা হয়। আজরাইলের অফিসে প্রবেশ করেন। আজরাইলের আলাদা অফিস আছে। অফিসে প্রবেশ করার পর এমন একটা প্রাণী দেখতে পেলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও জিবরাইল, এটাকে পুরা বডিতে চক্ষু দেখা যায়, পুরা বডিতে চক্ষু। আনারস দেখেছেন তো, আনারসে যেমন পুরা বডির ভিতরে চোখ আছে না নাই, অনুরূপ ভাবে আজরাইলের পুরা বডির ভিতরে চোখ ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীতে যত মানুষ আদম থেকে এই পর্যন্ত জন্মগ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা যতগুলা মানুষ জন্মগ্রহণ করবে, আল্লাহ আজরাইলের বডির ভিতরে এতগুলা চোখ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আজরাইলের চোখ থেকে এক বিন্দু পরিমাণ কি হইতে পারে, আড়াল হতে পারে না। যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণী আজরাইলের চোখের উপর থাকে। চিন্তা করেছেন? আপনি আর আমি এখন আজরাইলের চোখের বাইরে নাই, কিন্তু কে কখন মরবে আজরাইলও জানে না। কিন্তু আজরাইলের চোখের বাইরে কেউ নাই, না থাকলে কি হবে? কখন মরবে সে জানে না। মরার কিছুক্ষণ আগে তার কাছে একটা চিঠি আসে। ওই চিঠি নিয়ে আজরাইলের বাড়ি যে অফিসটা আছে, অফিসের সামনে একটা হোয়াইট বোর্ড আছে, সাদা বোর্ড। ওই বোর্ডের উপরে নামটা লেখা আসে, অমুক ব্যক্তি মারা যাবে, অমুক ব্যক্তির হায়াত শেষ। নামটা তার চতুর্পাশে যদি জান্নাতি হয়, দিনদার হয়, নূরের বাতি জ্বলে। আজরাইলের ডান পাশে একটা দল আছে, বাম পাশে একটা দল আছে। বাম পাশের দলটা হলো গজবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। ডান পাশেরটা হলো জান্নাতি ফেরেশতা। ওই আপনি লাইটের সামনে অমুক 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 মারা যাবে, আজকে এতক্ষণ, এত মিনিট, এত সেকেন্ডে তার প্রাণটা বের করতে হবে। এখানে চলে আসবে এত মিনিট, এত সেকেন্ড, এত মুহূর্তের ভিতরে
ওই ব্যক্তি মারা যাবে, তার প্রাণটা বের করবে। যদি জান্নাতের আগুন জাহান্নামের আগুন জ্বলে ওঠে, তাইলে বুঝতে হবে বাম পাশের দল গিয়ে প্রাণ বের করবে। আর যদি নূরের বাতি জ্বলে রে, ডান পাশের ফেরেশতা গিয়া জান্নাতের রুমাল দিয়ে তার রুটা বের করে আনবে। আমি সেদিকে যাচ্ছি না ভাইয়েরা আমার। এত বেশি যন্ত্রণার নাম হলো মৃত্যুর যন্ত্রণা। পৃথিবীর সমস্ত চেষ্টা আপনি করতে পারবেন, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আছে? যত বড় বাদশা হোক, যত বড়ই ক্ষমতাধর হোক, তাকে মরতে হয়, ঠিক না? সেজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে মৃত্যুবরণ করেছে তার উপর যেন কিয়ামত সংঘটিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, 2 নম্বরে আসেন বড় কিয়ামত। 2 নম্বরে কি কিয়ামত? বড় কিয়ামত আবার 2 প্রকার। আমি কারিয়াতে আসতেছি, একটু অপেক্ষা করেন। বড় কিয়ামত কয় প্রকার? প্রথমে কিয়ামত বলছিলাম 2 প্রকার, একটা বড় কিয়ামত, একটা ছোট কিয়ামত। আমি ছোট কিয়ামতের উপর দীর্ঘ আলোচনা না করে বড় কিয়ামতের দিকে চলে গেলাম। বড় কিয়ামত হলো 2 প্রকার, একটা হলো আলামত আর একটা হলো বাস্তব কিয়ামত। একটা কিয়ামতের আলামত আর একটা হলো বাস্তব কিয়ামত। কিয়ামতের আলামত আবার 2 প্রকার। বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। আমরা মুসলমানদের সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক হলো মুসলমানেরা জানতে চায় না, পড়ে না, শিখে না, যার কারণে সারা পৃথিবীতে মুসলমান আজ লাঠির কাঁঠালে পরিণত হয়েছে। এই 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে আজকে মুসলমানেরা লাঠি খায় না, ঠিক না? ঠিক না? কারণ কি? মুসলমানেরা আগে লেখাপড়া করত, এখন ওগুলো লেখাপড়া করে না। মুসলমানেরা সারা বিশ্বের সব আবিষ্কার মুসলমান করেছে, কিন্তু আজ মুসলমান একটা আবিষ্কারও নাই, শুধু টাকা পয়সা নিয়ে, সম্পদ নিয়ে ব্যস্ত। সারা পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, অসংখ্য ধর্ম আছে, রাষ্ট্র আছে প্রায় 228-এর কাছাকাছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব মিলে যত সম্পদ আছে 100 ভাগের 40 ভাগ তারা পাইছে, শুধু 60 ভাগ এখন মুসলমানের হাতে। চিন্তা করছেন? সবাই মিলে পাইছে 40 ভাগ, মুসলমানের কাছে কত? 60 ভাগ। এরপরে মুসলমান মারি খায়। ঘটনা কি? আমরা আসল রাস্তায় নাই, আমরা লেখাপড়া করি না। পৃথিবীতে 100% শিক্ষিত জাতি হলো বর্তমানে ইহুদি। আগে ছিল মুসলমান, এখন ইহুদি। তেল আবিব একটা শহর, আমাদের চট্টগ্রাম মহানগরীর সাইজ হবে, এত বড় হবে না আরো। তেল আবিব একটা শহরে যদি আপনি একটা পাথর মারেন, ঢিল মারেন, ঢিলটা যদি প্রাপ্তবয়স্ক, আমাদের দেশে তো প্রাপ্তবয়স্ক হয় 18 বছর হলে, ওখানে 17 বছর। প্রাপ্তবয়স্ক কোনো মানুষের গায়ে লাগে, অবশ্যই সে একজন না একজন ডক্টর হবে। কথা বুঝেন নাই? ওইখানে প্রাপ্তবয়স্ক কোনো মানুষ যদি থাকতে হয়, ডক্টর ডিগ্রি নিতে হবে আগে, তারপরে তাকে ন্যাশনালিটি দেওয়া হবে তেল আবিব শহরে। পিএইচডি হোল্ডার না হলে
ওই এলাকায় থাকতে পারে না। চিন্তা করেছেন? আর আমরা সাধারণ জনগণ তো দূরের কথা, আমাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, যা আছে সব কারো লেখাপড়া নেই। বাস্তব যতটুকু লেখাপড়া করা দরকার অতটুকু লেখাপড়া তাদের কাছে নেই। আছে যে নিজে জানে না, আরেকজনকে জানাইবে কেমনে? অন্ধ অন্ধ কোন জাতিকে পথ দেখাতে পারে? ড্রাইভার যদি অন্ধ হয়, পুরা প্যাসেঞ্জার পুরা গাড়ি কি করবে? অ্যাক্সিডেন্ট করবে। সেজন্যই তো আমাদের কপাল খোলে না। অথচ আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলছেন পড়ো, একবার না তিনবার? তিনবার বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াত নাজিল করতেছেন ইকরা। জিবরিল এসে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও মুহাম্মদ পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো পড়তে পারি না। আবার বুকে জড়িয়ে ধরলেন, বুকে জড়িয়ে ধরার পর আবার বললেন ইকরা। ছেড়ে দিয়ে বলতেছেন ইকরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পড়তে পারি না। হযরত জিবরিল আলাইহিস সালাম আবার চেপে ধরলেন, বুকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন দীর্ঘক্ষণ পর্যন্ত। আলিঙ্গন করার পর ছেড়ে দিয়ে বললেন ইকরা পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি পড়তাম? হযরত জিবরিল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, যেই রব, যেই মালিক, তার নাম দিয়ে পড়া শুরু করো। আজকে আমাদের দেশে তার নামে পড়া হয় না। হয় সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাচ্চাকে পাঠিয়ে দিয়েছি কোথায়? কিন্ডারগার্টেনে পাঠিয়ে দিয়েছি। সেখানে গিয়ে শিখতেছে মিথ্যে কথা। কি শিখায়? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। ঠিক না? তাদের মাথায় খাড়া টিং সিং, তারা হাট্টিমা টিম টিম। হাট্টিমা টিম টিম নামে কোনো প্রাণী কি জমিনে আছে? আছে নাকি বাবা? নাই। আর যদিও থাকে, তারা বলতেছে তাদের মাথায় খাড়া সিং, সিংওয়ালা প্রাণী কোনোদিন ডিম দিছে আপনারা শুনছেননি? আপনাদের দেশের ছাগল, গরু, মহিষগুলো ডিম দেয়? ডিম দেয় না বাচ্চা দেয়? সিংওয়ালা প্রাণী কোনোদিন ডিম দেয় না, তারা বাচ্চা দেয়। আর আমাদের বাচ্চাকে শেখাচ্ছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে দিন। তাদের মাথায় খাড়া সিং, হাট্টিমা টিম টিম। ঠিক কিনা বলেন? যিনি পড়াচ্ছেন তিনিও মিথ্যাবাদী, যিনি লিখেছেন তিনিও মিথ্যাবাদী, যারে শিখাইতেছি সেও মিথ্যাবাদী। আমরা মা বাবা যেখানে ঢুকাই দিয়েছি ইচ্ছে করে সন্তানকে মিথ্যা শিখায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই দেশে যার জন্ম থেকে শুরু করে মৃত্যুর উপর চলে, সেই দেশে কোনোদিন এই জাতি উন্নত হতে পারে না। এই জাতিকে উন্নত করতে হলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই মাওলা আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক, যে রব আমাকে সৃষ্টি করেছেন, তার নাম দিয়ে পড়া শুরু করতে হয়। প্রিয় ভাইরা আমার, বলছিলাম আমি সেদিকে যাব না। তাহলে কিয়ামত কি কয় ভাগে ভাগ করলাম? প্রথমে দুই ভাগে, বড় কিয়ামত, ছোট কিয়ামত। মৃত্যুর যন্ত্রণাকে, মৃত্যুকে আল্লাহর পয়গম্বর ছোট কিয়ামত বলেছেন। বড় কিয়ামত দুই প্রকার, একটা হচ্ছে কিয়ামতের আলামত, আরেকটা হলো বাস্তব কিয়ামত। কিয়ামতের আলামত আবার দুই প্রকার, এই জানতে হবে। ছোট আলামত, বড় আলামত। ছোট আলামত গুনতে 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 104 পর্যন্ত পাওয়া যায়।
আর বড় আলামত হলো 10টা। বড় আলামত কয়টা? এই 10টা যেদিন সংগঠিত হয়ে যাবে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কারিয়া ঘোষণা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বাম হাতে নিয়া, কোন হাতে নিয়া? সূর্যকে বাম হাতে নিয়া, চাঁদকে ডান হাতে নিয়া এমন একটা বাড়ি দিবেন, এই বাড়িটার নাম হলো কারিয়া। এই বাড়ির নাম কি? কথা বুঝাইতে পারছি? বড় আলামত হলো 10টার ভিতরে মাত্র 3 থেকে 4টা বা 2টা বাকি আছে, সব হয়ে গেছে। এই 2টা বা 3টা আলামত যদি পাওয়া যায়, 2 থেকে 3টা আলামত যদি পাওয়া যায়, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আর বেশি দেরি নাই। কিয়ামত সংগঠিত হওয়ার সময় আর বেশি দেরি নয়। কোনটা কোনটা বাকি আছে? ফুরাতের নদীর স্বর্ণ নিয়ে মারামারি হবে। ফুরাতের নদীর পানি আস্তে আস্তে কমতে আছে, আপনারা জানেননি? গত বছর যে পরিমাণ পানি ছিল ফুরাত নদীতে, এই বছর 25 সালে সেই পরিমাণ পানি নাই, পানি শুকিয়ে যাচ্ছে। সেখানে একটা স্বর্ণের পাহাড় পাওয়া যাবে, ওই পাহাড় নিয়ে মারামারি লাগবে। সেজন্যই তো ইরাককে আমেরিকা দখল করেছিল, ফুরাতের স্বর্ণের পাহাড় দখল করার জন্যে। এখনো ইরাক ছেড়ে চলে যায় নাই। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর যেটা বাকি আছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার, যেটা বাকি আছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে। রাসূলুল্লাহর একটা হাদিস থেকে জানা যায়, আল্লাহর পয়গম্বর কিতাবুল ফিতনের ভিতরে, মুসলিম শরীফের ভিতরে হযরত খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় একটা হাদিস পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, আমার সাহাবায়ে কেরাম, আমার বয়স হলো 7 দিন। কয় দিন? পৃথিবীর বয়স হলো 7 দিন। আমার আগে 6 দিন চলে গেছে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত থেকে শুরু করে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিন দিয়েছেন। কয় দিন দিয়েছেন? 1 দিন। রসুলকে কয় দিন উপহার দিয়েছেন? 1 দিন। রসুলের আগে কয় দিন চলে গেছে? 6 দিন। পৃথিবীর বয়স মোট 7 দিন। 1 দিন সমান 1000 বছর। 1 দিন সমান দুনিয়ার 1000 বছর। আমার উম্মতির কর্মকাণ্ডের ভিতরে খুশি হয়ে আমার উম্মতের এমন একজন ব্যক্তির কর্মকাণ্ডের উপরে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আধা দিন বাড়াই দিলেন। তাহলে কয় দিন হলো? 1.5 দিন। কয় দিন হলো? 1.5 দিন। আমার বয়স আমি পাবো মাত্র 1.5 দিন, মানে 1500 বছর। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো কতদিন? তার উম্মতেরা কতদিন পাবে? 1500 বছর। এখন হিজরি কত সাল চলে? 1447। 1400, তাহলে 1500 পূর্ণ হওয়ার জন্য আর কতদিন লাগবে? আর মাত্র 53 বছর। আর মুসলমানেরা জমিনে থাকবে, মুসলমান থাকবে 53 বছর। ওই হাদিস অনুযায়ী, হাদিসটা কিন্তু সহিহ, ওই হাদিস অনুযায়ী যদি আমাদের হিসাব যদি ভুল না হয়, তাহলে মুসলমান থাকবে সর্বোচ্চ 53 বছর। 53 বছর পর পৃথিবীতে আর কোনো মুসলমান পাওয়া যাবে না, মুসলমানের শাসন আর থাকবে না। তাহলে হিসাব করেন, 53টা বছর হিসাব করেন। হযরতে
ঈসা আলাইহিস সালামের জন্য 40 বছর। ঈসা আলাইহিস সালাম 40 বছর থাকবেন না? 40 বছর থাকবেন না পৃথিবীতে? ঈসা আলাইহিস সালাম আসবে কি না? আসবে। কয় বছর থাকবেন? 40 বছর ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিলে আর তাকে কয় বছর? 13 বছর। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য 7 বছর। আর কয় বছর? 13 থেকে যদি 7 চলে যায় আর তাকে কয় বছর? 6 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর গোপনে যে দাওয়াত দিয়েছিলেন সেখানে ছিল 3 বছর। তাহলে আর কয় বছর? 6 থেকে 3 গেলে আর 3 থাকে যে 4 বছর না, 3 বছর। এখন চলে কয় সাল? 25, 26, 26, 27, 26, 27, 28। 25 তো শেষ না আজকে? আর 2 দিন আছে দেরি। তাহলে 26, 27, 28 সাল। 28 সালের শেষে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সম্ভাবনা বেশি। কথা বোঝা যায়? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন 3 বছর, নবুয়তের যে গোপন 3 বছর ছিল, এই 3 বছর যদি আমরা বিয়োগ না করে যোগ দেই তাহলে 31 সাল। 28 সালের সাথে 3 যোগ করলে 31 সাল হয়। 31 সালের ভিতরে ইমাম মাহদী আসতে পারে, না আসলেও সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে, এখানে কোনো সন্দেহ নাই। তার আলামত আমরা পাচ্ছি, সারা পৃথিবীতে মুসলমানগুলো এখন ঐক্যবদ্ধ হচ্ছে, ঠিক না? বাতাস বাইতেছে তো, বাইতেছে না? ও মুসলমান, এতদিন পর্যন্ত সারা পৃথিবীতে 67 বছর পর্যন্ত ইসরায়েল একটা রাষ্ট্র দিয়া সারা পৃথিবীর মুসলমানগুলোকে হত্যা করেছে। এখন মুসলমানগুলো আস্তে আস্তে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। লম্বা গঠন আমি এর দিকে যাব। ইমাম মাহদী আসলাম আসার পূর্বে একটা যুদ্ধ হবে, ভয়ঙ্কর যুদ্ধ হবে। যুদ্ধের দামামা আজকে বেজেছে, আপনারা জানেন কিনা জানি না। হ্যাঁ, ইরানের সাথে ভয়ঙ্কর ইহুদিদের সাথে মুসলমানের সাথে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের ভিতরে এমন ভাবে যুদ্ধ হবে, এখানে ভারতবর্ষ জড়িয়ে যাবে। হায় হায়, তাম দুনিয়ার মুসলমানগুলো কষ্ট পাবে। হায় হায়, এমন কোনো জায়গা থাকবে না। আবার মুসলমানগুলো ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করে, মুসলমানের সাথে পরাশক্তি থাকবে 2টা। এই বাবারা, 2টা অমুসলিম পরাশক্তি থাকবে মুসলমানের পক্ষে। পাইছেননি? একটা চীন আর একটা রাশিয়া। এটা হাদিস থেকে বলতেছি। বাইতুল মুকাদ্দাস উদ্ধার হবে, জেরুজালেম উদ্ধার হবে। কি হবে? বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হয়ে যাবে। বিজয় হয়ে যাওয়ার পথে মুসলমানের বিজয় যখন হবে, যাওয়ার পথে 2জন মানুষ ঝগড়া লাগাবে। কিসের ঝগড়া? কাফেররা বলবে আমরা সহযোগিতা করেছি, অস্ত্র দিয়েছি, সেজন্য তোমরা কি করছো? বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পেরেছো। মুসলমান বলবে না না, আমরা আল্লাহর দেওয়া ইমানি শক্তি দিয়ে বিজয় করেছি। এখনো ঘরে ঢুকে নাই, যুদ্ধ শেষ হয়েছে, 1 সপ্তাহ পূর্ণ হয় নাই। কাফের আর বড় বড় লিডার, তারা 2 জনের ভিতরে একজন কাফের আর একজন মুসলমানের ভিতরে এটা নিয়ে দ্বন্দ্ব লাগবে, কাফেরের ইগুতে লাগবে।
তারা দুইজনের ভিতরে ঝগড়া লাগতে লাগতে এমন পর্যায়ে চলে যাবে, তামাম দুনিয়ার সমস্ত কাফের এক হয়ে যাবে, মুসলমান এক হয়ে যাবে। আবার যুদ্ধ লাগবে 1 সপ্তাহের ভিতরে। এমন ভাবে যুদ্ধ লাগবে তামাম দুনিয়ায় মুসলমান বলতে কিচ্ছুই থাকবে না। আল্লাহু আকবার, কথা বলার কোনো সুযোগ থাকবে না। কেউ যেখানে আছে সেখানে চুপচাপ বসে থাকবে। তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলো কান্না করবে, আয় আল্লাহ ইমাম মাহদিকে দাও। এখন কাঁদতেছে না? চাইতেছে না সবাই? ইসলাম কায়েম হওয়ার জন্য আল্লাহ তুমি কি করে দাও, ইমাম মাহদিকে দাও। ওইদিকে সবাই ইমাম মাহদিকে খুঁজতে থাকবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম মদিনার মানুষ, সেখান থেকে আস্তে করে লুকিয়ে দায়িত্ব না নেওয়ার জন্য, কি না নেওয়ার জন্য, লিডারের দায়িত্ব না নেওয়ার জন্য আস্তে করে মক্কার দিকে রওনা দিবেন চুরি করে, কেউ যাতে ওনাকে চিনতে না পারে। মক্কাতে গিয়ে তোনার হুঁশ ফিরবে, কিরে আই কোথায় জেরে ফালাইয়া। মক্কায় ঢুকলেই তো সর্বপ্রথম হানায় কাবা তওয়াফ করা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? কিরে আমি তো মক্কার ভিতর ঢুকে গেলাম, এখন তো আমাকে তওয়াফ করতেই হবে। কি করতে হবে? ইমাম মাহদি আলাইহিস সালাম তওয়াফ করতে যাবেন, এমন সময় উপর থেকে একটা আওয়াজ বের হবে, হাদিহি খলিফাতুল্লাহিল মাহদি। তওয়াফ করবে উনি। তওয়াফ করতে করতে মুলতাজিম পর্যন্ত যাবে। মুলতাজিম বলতে আল্লাহর ঘরের দরজা দেখেছেন তো, হাজর আসওয়াদ, হাজর আসওয়াদের পরেই আল্লাহর ঘরের দরজা, ওদিকে মকাম ইব্রাহিম, আগে 2 জায়গার মাঝে জায়গাটার নাম হলো মুলতাজিম। মুলতাজিম পর্যন্ত পৌঁছে যাবে, আকাশ থেকে আওয়াজ বের হবে, হাদিহি খলিফাতুল্লাহিল মাহদি। তোমরা তামাম দুনিয়ায় ঘুরতেছো, মাহাদি খুঁজতেছো, মাহাদি তো তওয়াফ করতেছে, তোমরা সেখানে ধরো। মক্কার আশেপাশের সব মানুষগুলো দৌড়ে চলে আসবে হানায় কাবার চত্বরে। ইমাম মাহাদি কোথায়, ইমাম মাহাদি কোথায়? আল্লাহ দেখা মাত্র মানুষের চিনি ফেলবে। যতগুলো মানুষ সেখানে তওয়াফ করতেছে সবার চেয়ে লম্বা হবে। সবাই তাকে ধরবে, ও ইমাম মাহদি আলাইহিস সালাম, আপনি আমাদেরকে বায়াত করান, বায়াত করান, বায়াত করান। বায়াত ইসলামে আছে না নাই? কিসের বায়াত? সুবহানাল্লাহর বায়াত করাই। খবরদার, সব বন্দামি। কিসের সুবহানাল্লাহর আলহামদুলিল্লাহর বায়াত করাও? আল্লাহ রাসূল হুদাইবিয়াতে বায়াত করাইছিলেন, যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বিচার করতে পারবো না অতক্ষণ একজন মুসলমান নরনারী 1400 সাহাবী একজনও মদিনায় ফেরত যাব না। এহরাম খুলে ফেলেছেন, এহরাম খুলে ফেলেছেন, আর এখন আমরা এহরাম বানিয়ে বসে। এহরাম খুলে ফেলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, একজন নয় 1400 সাহাবী সাহাবিয়া এহরাম খুলেছেন। 4টিখানি কথা। বায়াত আলাল জিহাদ, বায়াত আলাল জিহাদ। হযরত ইমাম মাহদি বলবেন, না না না, আমি এই দায়িত্ব নিতে পারবো না, আমি মাহদি নয়। নিজেকে গোপন করতে চাইবে। সত্যিকারের দায়িত্বশীল যে কোনো দিন নিজে দায়িত্ব নেয় না। এখন তো দেখা যায় নেতারা আমি দাঁড়াইব না, আমি দাঁড়াইব নমিনেশন নিয়েও মারামারি হয়। এটা মুসলমানের চরিত্র নয়। মুসলমানের চরিত্র এটা নয়। নিজের পক্ষ থেকে পদ পদবী দাবি করা হারাম।
ইমাম মাহদী আলাইহিস সালাম নিজেকে লুকাই রাখতে চাইছেন। সবাই ডাক দিয়ে বলবেন, ও ইমাম মাহদী আলাইহিস সালাম, মুহাম্মদ ওনার নাম, নাম কি? ও ইমাম মাহদী, আপনি লুকানোর চেষ্টা করতেছেন, লুকাইতে পারবেন না। রাসূলুল্লাহ বলছে, তাওয়াফকারীর ভিতরে সবচাইতে লম্বা উঁচু মানুষটা হবে তিনি। চেহারা হবে রাসূলুল্লাহর চেহারার মতো, নাক হবে তলোয়ারের মতো বাঁকানো, আর হাত হবে স্বাভাবিক হাঁটু পর্যন্ত লম্বা। হাত স্বাভাবিকের চেয়ে লম্বা। দেখা মাত্র আমরা আপনাকে চিনে ফেলেছি, আর কোনো উপায় নাই। ইমাম মাহদী আলাইহিস সালাম আর কি করবেন না, আর পালানোর চেষ্টা করবেন না, এবার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন। আল্লাহু আকবার। তাম দুনিয়ার ভিতরে খবর হয়ে যাবে মুহূর্তের ভিতরে ইমাম মাহদী আত্মপ্রকাশ করেছেন হানায় কাবা। তাম দুনিয়া থেকে মানুষগুলো দৌড়ে 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 চলে যাবে হানায় কাবার দিকে। একদল মোল্লা মৌলবী থাকবে, তারা ফতোয়া দেবে এটা ইমাম মাহদী নয়, এরা বন্ড। আজকে আলেমদেরকে কাফের ঘোষণা দিচ্ছে না আর একদল মোল্লা মৌলবী। পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত ছিল এই বিংশ শতাব্দীর সেরা নিয়ামত ছিল ডাক্তার জাকির নাইক। ওনাকে কাফের বলছে না? হ্যাঁ, কাফের বলছে না? এই তাম দুনিয়া থেকে মানুষগুলো ওইদিকে যাবে, আর কিছু ওই খেয়ারুল উলামা, সেরারুল উলামা, পথভ্রষ্ট কিছু মোল্লা মৌলবী ফতোয়া দিবে। আর সিরিয়া থেকে একটা দল ইহুদিরা ইমাম মাহদীকে মারার জন্য পাঠাবে, অস্ত্র শস্ত্র নিয়ে। লম্বা ঘটনা, হাদিস থেকে বলছি। যাইতে যাইতে তারা মদিনার উপকণ্ঠ দিয়ে যাইয়া আল্লাহ বাইদা নামক একটা জায়গা আছে। আল্লাহ, আমরা যে মদিনা থেকে যাওয়ার সময় উমরার নিয়তে গেলে যেই জায়গায় এহরাম করি না, ওই এহরাম করার পর একটা বাইদা নামক জায়গা আছে। ওই জায়গায় পৌঁছার সাথে সাথে একটা ভূমিকম্প হবে। ওই সিরিয়া থেকে মুসলমান নামদারি ওরাও থাকবে মুসলমান, আবার নাম থাকবে মুসলমান। কোন ইহুদিরা মারবে না, খ্রিস্টানরা মারবে না, ইমাম মাহদী আলাইহিস সালামকে মারতে যাবে না। মারতে যাবে যে মুসলমান নামদারি কিছু মুনাফিক। বাইদা নামক জায়গায় যখন পৌঁছে যাবে, সেখানে একটা ভূমিকম্প হবে। থর থর করে কাঁপতে কাঁপতে সমস্ত সৈন্যবাহিনী, অস্ত্র শস্ত্র যা ছিল ইমাম মাহদীকে মারার জন্য গিয়েছে, সব মাটির ভিতর ঢুকে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাটির ভিতর ঢুকে যাবে ভূমিকম্পর ঠেলা। এই খবর মুহূর্তের ভিতরে দুনিয়ায় ছড়িয়ে পড়বে। তখন ওই যে মোল্লা মৌলবীরা যারা ফতোয়া দিয়েছিল, তাদের পক্ষে কিছু মুসলমান ছিল, না বুঝেছিল, ওরা সবাই এখন দৌড় দিবে। কিরে মোল্লা, তোরা তো বড় বন্ড, তোরা মিথ্যা কথা কইছস, ইমাম মাহদীকে তোরা বন্ড ডাকছস, এখন তো প্রমাণ হয়ে গেছে, রাসূলুল্লাহর বাণী বরাবর প্রমাণ হয়েছে। তোরা শয়তান, ওদেরকে জুতা পিটা করে মোল্লাদেরকে জাহান্নামে ফাটাই দিয়া মানুষগুলো মক্কায় চলে যাবে। আল্লাহু আকবার। সেখানে গিয়ে অধিকাংশ আলেম এবং হাফেজ হবে, বায়াত গ্রহণ করবে। হেফজখানা বাড়ছে না কমছে? কেন বাড়ছে? ওই ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে যারা বায়াত গ্রহণ করবে, অধিকাংশ কোরআনের হাফেজ হবে, শুদ্ধ কোরআন তেলাওয়াত করনে ওয়ালা হবে। হেফজখানায় পড়লে অন্তত বছর 2 বছর পরে হাফেজ হয় নাই, কিন্তু কোরআন শুদ্ধ তেলাওয়াত করে, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? সে কোনোদিন কোরআন অশুদ্ধ পড়বে না। এই হাফেজগুলো সেখানে জিহাদের জন্য বায়াত গ্রহণ করবে। জিহাদ হবে, যুদ্ধ হবে মাত্র 3 দিন।
কয় দিন? প্রথম দিন মুসলমানের বায়াত গ্রহণকারী একটা যোদ্ধা দল, মুসলমান এবং কাফিরের ভিতরে যুদ্ধ হবে। প্রথম দিন যে মুসলমানগুলো যাবে সব মুসলমান শহীদ হয়ে যাবে, একজনও ফিরে আসবে না। এই হাদিস পাওয়ার পর আমি চিন্তায় পড়ে গেলাম, কি আল্লাহ নবী এটা কি কথা বললেন, একজনও কেমনে ফিরে আসে না? আসলে রিসার্চ করে দেখলাম বাস্তব, সেখানে পরমাণু অস্ত্র মারা হবে। পরমাণু অস্ত্র মারলে তো যুদ্ধের ময়দানে একজনও বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন একজন যোদ্ধাও বেঁচে থাকবে না। প্রথম দিন মরে গেছে, প্রথম দিন যারা গেছে কাফেরদের অস্ত্রের ভয় দেখে তারা পালিয়ে যাবে, প্রথম দিন পালিয়ে যাবে। আহা, আল্লাহর পয়গম্বর বলেন তাদের যারা পালিয়ে যাবে তাদের কলিজায়, তাদের কলবের ভিতরে এমন ভাবে শিল মেরে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত সেই মুনাফিকের শিল আর উঠবে না, তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। দ্বিতীয় দিন যারা যাবে সব মারা যাবে, শহীদ হয়ে যাবে। আর সামান্য কিছু মুসলমান যোদ্ধা আছে, ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ, আর কেউ নাই। ইমাম মাহদী আলাইহিস সালাম তৃতীয় দিন তাদেরকে পাঠিয়ে দেবে। সেদিনে সব মারা যাবে, একজন বেঁচে থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন যারা ওই 2 দিনের যুদ্ধে, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের যুদ্ধে যারা শহীদ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বদরের সাহাবীর মর্যাদা দিবে। না চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে সেই দিনের জন্য শহীদ হিসাবে কবুল করে নাও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলে যেন দেখি তোমাকে, শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমিন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, فإذا كان يوم الرابع نهدى إليهم بقية أهل الإسلام فإذا كان يوم الرابع, চতুর্থ দিন যখন উপস্থিত হয়ে যাবে আর তাম পৃথিবীতে সামান্য কিছু মুসলমান আছে, فيجعل الله الدابرة عليه, আল্লাহর পয়গম্বর বলেন চতুর্থ দিন হযরতে মাহদী আলাইহিস সালাম ডাক দিবেন, ও तमाम দুনিয়ার মুসলমানেরাও, যেই যেখানে আছো সেখান থেকে জিহাদের ময়দানে নেমে যাও। যার যা আছে, যার যেটা আছে, যার লাঠি সুটা দা খন্তি বটকিনি যা পাও তা নাও, ঝাঁপিয়ে পড়ো। فإذا كان يوم الرابع نهدى إليهم بقية أهل الإسلام, ও ইসলামের দারবাহক কালিমাওয়ালা, আর সেখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ওয়াহাবি থাকবে না, কোনো সুন্নি থাকবে না, কোনো সরমনাই থাকবে না, জামাত থাকবে না, তবলিগ থাকবে না, হেফাজত থাকবে না, সব কলমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা এক হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো এখন ওই চাই সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, কালিমাওয়ালা এক হয়ে যাও, এক হয়ে যাও। আজকে যদি এক হয় আল্লাহর কসম
কসম করে বলছি, আগামী কালকের সূর্য হবে কোরআনের সূর্য। সেজন্য মুনাফিকরা সেটা চায় না, জালেমরা সেটা চায় না, ফাসিকরা সেটা চায় না, মুসলমান এক হয়ে যাক সেটা চায় না। জানেন বাংলাদেশে প্রতিদিন 200 কোটি টাকা খরচ করে ভারত, শুধুমাত্র মুসলমান যাতে এক হতে না পারে। ডেলি 200 কোটি টাকা বাজেট করেছে, মুসলমান মোল্লারা যাতে এক হইতে না পারে। আলেমরা যদি এক হয়ে যায়, বাংলাদেশ যদি কোরআনের দেশ হয়, ভারত আমাদের আর শোষণ করতে পারবে না। ভারতীয় আধিপত্য আর চলবে না। সেজন্য তারা কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করছে, ডলার খরচ করছে, যাতে করে মুসলমান ঐক্যবদ্ধ হতে না পারে। কোনো ভেদাভেদ চলবে? ভেদাভেদ চলবে? রাখেন ফুরুই মাসালা আকীদা যারটা যেখানে সেখানে রাখেন, আপনার যা ইচ্ছা তা করেন। আপনি হাত এখানে বাঁধেন, অসুবিধা নাই, এখানে বাঁধেন, অসুবিধা নাই, হাত ছেড়ে দিয়ে পড়েন, অসুবিধা নাই, আমিন জুড়ে বলেন, অসুবিধা নাই, আস্তে বলেন, কোনো ভেদাভেদ না। আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে চাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কে কিয়াম করলো, কে করলো না, কে আমি কে আমি, আমাদের কোনো ভেদাভেদ নাই। আছে? এই ভেদাভেদ করা যাবে না। কিয়ামতের ময়দানে আসামের কাঠ করে দাঁড়াবে। শেষ করতেছি, বেশি করব না। প্রিয় ভাইয়েরা আমার, فيجعل الله الدابرة عليه। আসরের সময় হতে না হতে, সকাল থেকে যুদ্ধ হয়েছে তামাম দুনিয়ায় একসাথে। আসরের নামাজের সময় হতে না হতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ের পতাকা মুসলমানের হাতে তুলে দিবে। মুসলমানেরা তামাম পৃথিবীতে একসাথে, আর কোন রাষ্ট্র এই সেই এগুলা ভাগ থাকবে না। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনায় বসে বসে তামাম পৃথিবী পরিচালনা করবেন। প্রায় 7 বছর হয়ে যাবে। একজনের টাকা আর একজনে খাওয়ার মানুষ থাকবে না 7 বছরের ভিতরে। কোন গরিব অসহায় মানুষ পাওয়া যাবে না। কারণ ইসলামী শাসন যদি কায়েম হয়, সেই জমিনে একজন গরিব, একজন ফকির মিসকিনও পাওয়া যাবে না। এখনো যদি এই দেশে ইসলাম কায়েম হয়, একটা জিনিস খেয়াল করছেন, কোনোদিন মাথায় আসছে? যে ভিক্ষা করে সে সরকারকে বেড দেয়? দেয় না? কোটিপতি যা বেড দেয়, ভিক্ষুকও সেই বেড দেয়। কেমনে দেয় হুজুর? একটা চা বর্তমানে আমরা 15 থেকে 20 টাকায় খাই। গরিবের জন্য কি সস্তা নাকি সেম দাম? কোটিপতির জন্য একই দাম। আচ্ছা বলেন তো, যদি এখানে ভ্যাট না থাকতো, চিনির ভ্যাট, দুধের ভ্যাট, বিদ্যুতের ভ্যাট, চা পাতার ভ্যাট, গ্যাসের ভ্যাট, পানির ভ্যাট, সব জিনিসের ভ্যাট নিছে কিনা? এই ভ্যাটগুলো যদি গরিবের জন্য বন্ধ হতো, একটার চার দাম সর্বোচ্চ 3 টাকা হতো। তাইলে 3 টাকার চা আমি গরিব অসহায় মানুষ, কোটিপতিরা খাইতে পারে 10 টাকা 20 টাকা দিয়ে, আমি গরিব অসহায়, আমার কাছ থেকে কেন তুমি ভ্যাট গ্রহণ করেছ? এটা কি বৈষম্য নয়? ইসলাম যদি কায়েম হয়, এই মালের কোনো ভ্যাট হবে না। কোটিপতি যারা আছে তারাই শুধু ভ্যাট দিবে, যাকাত আদায় করবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? গরিব অসহায় মানুষগুলো বুঝে না, গরিব অসহায় মানুষগুলো বুঝে না।
তার অধিকার 500 টাকা 1000 টাকা দিয়ে বিক্রি করে দেয়, আর সারা 5টা বছর ভেট দিয়ে খাইতেছি, মরতেছি। তাম দুনিয়া একসাথে ইসলাম কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত বারাকাতের দরজা আছে সব দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দিব। খাওয়ার মানুষ পাবে না। হঠাৎ করে খবর আসবে দাজ্জাল বের হয়ে গেছে। বহুত লম্বা ঘটনা। দাজ্জাল বের হয়ে গেছে। আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম সৈন্যবাহিনী নিয়ে সিরিয়ায় চলে আসবেন। দামেস্কের একটা মসজিদে নামাজ পড়বে, আসরের নামাজের জামাতের জন্য কামত হবে। এমন সময় সবাই দাঁড়িয়ে যাবে, ইমাম মাহদী আলাইহিস সালাম সহ। এমন সময় উপর থেকে হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিবে। মসজিদের ছাদে 4 জন ফেরেশতা ধরিয়ে একটা চেয়ার সহ নামাবে। 4 জন ফেরেশতা ধরে হযরত ঈসা আলাইহিস সালামকে মসজিদের ছাদে নামাবে। দামেস্কের একটা মসজিদের ছাদে তাকে নামাবে। সেখান থেকে ডাক দিয়ে বলবেন, ও মুসলমানের দল, সিঁড়ি লাগাও, আমি ঈসা এসেছি। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। ঈসা আলাইহিস সালাম 40 বছর দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম 40 বছর শাসন করার পর ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। ইন্তেকাল করার পর মানুষগুলো আস্তে আস্তে এরকম, যখন দিন ভুলে গেছে, এখন ইসলাম জানে না, দিন জানে না, কিচ্ছু জানে না, এরকম যখন মানুষ আস্তে আস্তে ভুলে যাবে, আল্লাহ ডাক নেওয়ালা আর কেউ থাকবে না। হঠাৎ করে দক্ষিণ পূর্ব কোণা থেকে একটা বাতাস বের হবে। এটা শেষ। দক্ষিণ পূর্ব কোণা থেকে একটা বাতাস বের হইয়া যার কাছে বিন্দু পরিমাণ ঈমান আছে তার বগলের নিচে একটা ফুরা উঠবে। ফুরা উঠে এই 2-1 দিনের ভিতরে সমস্ত মুসলমানগুলো মারা যাবে। সর্বশেষ দাফন ওই ফুরার উঠেই মারা যাবে। কোনো দাফনকারী মানুষ পর্যন্ত পাওয়া যাবে না। এমন সময় সূর্য কি হয়ে যাবে, যখন ফুরা উঠবে তামাম দুনিয়ার মানুষগুলো, মুসলমানগুলো মারা যাবে। একজন মুসলমান থাকবে না। সব মুসলিমরা তাল বাজনা, নাচ গাজনা, সব ঢোল বাজনাগুলা করতে থাকবে। এমন সময় আল্লাহর রাগ আসবে, সবাই মানুষ ঘুমিয়ে যাবে। হঠাৎ করে দেখা যায় সূর্য উঠে না। ওই সূর্য রে ভাগাইছে আল্লাহ। হঠাৎ দেখা যাবে সূর্য পশ্চিম আকাশে উদিত হয়। দুনিয়ার নিয়ম ভেঙে ফেলছে। কোন আকাশে? উঠতেই আসর পর্যন্ত আসবে, আবার নিচের দিকে চলে যাবে। যখন সূর্য পশ্চিম আকাশে দেখবে, সমস্ত কাফেরেরা কালিমা পড়া শুরু করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, তওবার দরজা বন্ধ। আর তওবার দরজা খোলা নাই। আর তওবা কবুল হবে। সূর্য পশ্চিম দিকে ওঠার পরে এই 2-1 দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ বাড়তে এত বাড়বে যে গুসায় আল্লাহ কি করবেন, সূর্যকে এভাবে বাম হাতে ধরবেন আর চন্দ্রকে ডান হাতে ধরিয়া একটার উপর আছাড় মারবেন। আল কারিয়াতুম আল কারিয়া, এইটার নাম কারিয়া। যেই বাড়িটা মারবে, বাড়ির চোটে চন্দ্র ভেঙে টুকরো হবে, সূর্য ভেঙে টুকরো হয়ে যাবে। আর সপ্তম আকাশকে ডান হাতে পেঁচাইয়া, সপ্তম জমিনকে বাম হাতে পেঁচাইয়া বাড়ি মারবে। আল্লাহ তছনছ করে দেবে। সূর্য নাই, আকাশ নাই। আবার ডাক দেবে ইসরাফিলকে, ফু লাগাও। ওয়াজুমিআশ শামসু ওয়াল কামার, চাঁদ এবং সূর্যকে এক জায়গায় ধাক্কা দেবে। এটার নাম কারিয়া। কথা বুঝাইতে পারছি? এটার নাম কারিয়া। আল্লাহর রাগ বেশি উঠে গেছে, এত বেশি ফু দিবে
সিংহায় ফু যখন শুরু হয়ে যাবে, বন্ধুরে সূর্য নাই, চাঁদ নাই, আকাশের তারকা নাই, আকাশ নাই, জমিন নাই, সাগরে ধাও ধাও করে আগুন জ্বলে, মানুষগুলো দৌড়ে দৌড়ে ঘর বাড়ি ছেড়ে দৌড়াবে, এত বেশি বাতাস, একজন আরেকজনকে দেখে না, একজন আরেকজনকে দেখে না। আল্লাহু আকবার, এমন কঠিন অবস্থা হবে, আল্লাহু আকবার, এমন কঠিন অবস্থা হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। গর্ভধারণী মা বাচ্চা ফেলে দৌড়াবে, বুকে দুধ খায়, বাচ্চারে টান মারি ফেলাই দিয়ে দুধ দিবে, বাঁচাও। জমিনে কোথায় যাইবা? মানুষগুলো জমিনে গিয়ে জমা হয়ে যাবে। আল্লাহ বলেন ইদা সুলসিলাতিল আরদু সিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। শান্তি নাই নাই নাই, ওইদিকে বাতাস মারে, এমন মারা মারে, কেমন মারে মারে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ধ্বনিত পশমের মতো আকাশের তোলা যেমনে উড়ে, বিশাল বিশাল পাহাড়গুলো এরকম উঠতে থাকবে। আল্লাহর রাগ উঠছে, আর কমাইতে পারে না। লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আজরাইলকে বলবে একটা একটা করে আমার 6 মাস পর্যন্ত পিটাবে। আবার এক সূর্য নাই, চাঁদ নাই, কিচ্ছু নাই, অন্ধকারের ভিতরে। আজরাইলকে প্রথমে বলবে তুমি এখন জান কবজ করিও না, 6 মাস পর্যন্ত এরকম চলবে। 6 মাস পর্যন্ত ফিটাইয়া, ও বন্ধুরে আমার, ভাইরা আমার, আল্লাহর রাগ থামছে না, আল্লাহর রাগ থামছে না, আল্লাহর রাগ কমাইতে পারতেছে না। ইয়াউমা তুরজাফুর রাজিফা তাতবাউহার রাদিফা। কমাইতে পারেন আল্লাহর রাগ। প্রথম ফুতে আবার মাত দিল, এরকম করতে করতে 3 বার করবে, 318 মাস পর্যন্ত এরকম চলবে। দুনিয়ার মাস না আখিরাতের মাস। এখন তার দুনিয়ার খাস কারবার নাই, আছে নাকি? আখিরাতের মাস শুরু হয়ে গেছে। একদিন সমান 50,000 বছর। এবার হিসাব করেন 18 মাস পর্যন্ত কত হাজার বছর হয়। এতদিন পর্যন্ত আল্লাহ পিটাবে। পিটানোর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এবার প্রাণগুলো বের করো। সমস্ত প্রাণী বের মারার পরে ফেরেশতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরশ বহনকারী ফেরেশতাগুলারে রাখো, আর তোমরা বড় বড় 4 জন ফেরেশতা রাখি, আর সব ফেরেশতারে মারো। আল্লাহর গুসা কমে না, কমে না, কমে না। আল্লাহর রাগ থামাইতে পারে না। সব ফেরেশতাগুলারে মারা হলো, মাত্র আরশ বহনকারী। এবার আল্লাহ ডাক মারে, ও আজরাইল এখন কে আছে বলো। আল্লাহ ডাক দিয়ে বলো, আজরাইল আল্লাহ আরশ বহনকারী ফেরেশতা, আর তুমি আর জিবরাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে হঠাৎ করে আল্লাহ ভাবে ঘুরে আল্লাহর আরশ নিয়া আসার মারবে। আল্লাহর আরশ, কুরসি সব সিয়ারটের ভেঙে ফেলবে। এবার ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা আজরাইল, আমার আরশ বহনকারী ফেরেশতাগুলারে মারো। আরশ বহনকারী ফেরেশতাগুলারে মারবে। এবং আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, ওই ইসরাফিলরে মারো, মিকাইলরে মারো। ইসরাফিলরে মেরে ফেলছে, মিকাইলের মারছে। এখন জিবরাইল, আজরাইল, আল্লাহ এই ছাড়া কিচ্ছু নাই, 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 নাই। এটার নাম করিয়া। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আজরাইল এখন কে আছে বল। আল্লাহ তুমি আছো, আমি আছি, আর জিবরাইল আছে। এবার আল্লাহু আকবার, আল্লাহ ডাক দেয়, ও আজরাইল এবার জিবরাইলের মার। থরথর করে কাঁপে আজরাইল। আজরাইল থরথর করে কাঁপে, কিরে আল্লাহ, এই জিবরাইল তো তোমার হাবিবের কাছে, পয়গম্বরদের কাছে কি নিয়ে গেছে? ওহি নিয়ে গেছে। আল্লাহ এটারে মারতাম নেই, এটা সবার সর্দার, দেরি করিস না, মার। আজরাইল তরতর তরতর কাঁপতে কাঁপতে জিবরাইলের গলা চেপে ধরছে।
জিবরিল কাঁপতে কাঁপতে মারা যায়। শেষ করতেছি আর 5 মিনিট। জিবরিল তরতর করে কাঁপতে কাঁপতে মারা যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, এখন কে আছে বল? আল্লাহ তুমি আছো আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও আজরাইল, আমি তো বলেছিলাম আমি ছাড়া আর কেউ থাকতে পারবে না। ও আল্লাহ, এখন কি করতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, মুচিয়া মালাকুল মাউত, মুচিয়া মালাকুল মাউত, ওই আজরাইল তুইও মরি যা। মুত বলার সাথে সাথে আজরাইল মরে যাবে। আল্লাহর গুসা কমে না, কমে না। নাই 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 নাই, কিচ্ছু নাই, দুনিয়া নাই, আকাশ নাই, বাতাস নাই, পানি নাই, সূর্য নাই, চন্দ্র নাই, কোনো ফেরেশতা নাই, কিচ্ছু নাই, প্রাণী বলতে কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। ও নেতাগিরি দেখাইছিল, দুনিয়াতে গুন্ডামি করছিল, সান্ডামি করছিল, আমার গোলামদের উপর জুলুম করেছিল, আমার গোলামদের মাথা ফাটাইছ, আমার গোলামদের উপর জুলুম অত্যাচার চালাইছ, আমার গোলামদেরকে ঘুমাইতে দাও নাই, ও ক্ষমতা দেখাইছ। আয় আয় আয়, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে ক্ষমতা কার? রাজত্ব কার? আয় আয়, কোন ব্যক্তি থাকলে আমার সামনে আয়। কত বছর যাবে আল্লাহই ভালো জানে। আল্লাহর গুসা কমবে না। এরপরে সর্বশেষ ডাক দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এটার নাম কারিয়ার প্রথম অংশ। খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি। এটার নাম মহাবিপদ, এটার নাম কারিয়া। আমি আর সামনে যাইতে পারি নাই, শুধু আল কারিয়া শব্দের এতটুকু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই শব্দটা বুঝে, সামনে তো যাই নেই, এই শব্দটা বুঝে আমল করে নিজের জীবনকে পরিবর্তন করে জান্নাতি হওয়ার, আল্লাহর রাগ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।